হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমার হাজবেন্ড সেদিন মাটন রান্নাটা করেছিল। এত সুন্দর রান্নাটা হয়েছিল, কিন্তু ও কিন্তু একদম ঘরোয়াভাবেই করেছে। আমি ভেবেছিলাম অনেক তেল দিয়েছে, কিন্তু দেখলাম সেরকম কিন্তু তেল দেয়নি। যাই হোক, তেল দেওয়া হয়ে গেল, এরপর তেজপাতা একটুখানি ছিঁড়ে দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। দেয়া হয়ে গেল, এরপর আলুগুলোকে ভেজে নেবে। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর একদম ঘরোয়াভাবেই করা হয়েছে, কোনো এক্সট্রা কোনো কিচ্ছু দেওয়া হয়নি। একদম যা আমাদের ঘরে থাকে খুব সিম্পলভাবেই মাটন রান্নাটা করেছে, অথচ রান্নাটা খুব সুন্দর হয়েছিল। দেখো কতটা মাটন, কিন্তু তার মানে কিন্তু অত তেল দেয়নি যতটা আমি ভাবছিলাম। যে রান্নাটার রং দেখে যে হয়তো অনেক তেল দিয়েছে, কিন্তু বেশি তেল দেয়নি। পেঁয়াজ দেয়া হয়ে গেল তেলের মধ্যে, এবার পেঁয়াজটাকে ভেজে নিল। ভেজে নেওয়ার পর টমেটো কুচি দিয়ে দিল। টমেটোটা দেওয়ার পর আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেল। আদা রসুন দেওয়ার পর এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে মশলাটাকে তো কষাতে হবে, খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছে একে একে। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে দিল স্বাদ মতো। এরপরে এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। একটুখানি কষিয়ে নেওয়ার পর আমরা মাটনটা দিয়ে দিচ্ছে। তো মাটন দিয়ে দিচ্ছে। তো দেখো, যার মানে মাটন, তার মানে কিন্তু অত তেল নেই। আমি ভেবেছিলাম হয়তো ছেলে তো হয়তো বেশি তেলেই রান্নাটা করেছে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। এখন আমি এডিট করতে এসে দেখছি খুব একটা তেল কিন্তু দেয়নি। আসলে এত সুন্দর কালার বেরিয়েছিল, আমি ভাবছিলাম হয়তো অনেক তেল দিয়েছে। তো দেখো, আমি দেখছি সেরকম কিন্তু দেয়নি। এরপরে গোলমরিচের একটুখানি গুঁড়ো দিয়ে দিল। আর এটা দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছে বলে কালারটা খুব সুন্দর এসেছিল। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে নেওয়া হচ্ছে। একটু তো ভালো করে কষাতেই হবে, তেল ছাড়া অবধি কষিয়ে যেতে হবে। তো আজকে প্রেসার কুকারেই মাংসটা রান্না করা হবে। তো মেয়ে অনেক দিন ধরেই বলে যে সবসময় কড়াইয়ে রান্না করো, তো আজকে প্রেসারে করো, সেই জন্যেই প্রেসারে করা হচ্ছে। তো ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এইদিকে একটুখানি জল গরম চাপিয়ে দেওয়া হলো প্রেসারের মধ্যে। একটু গরম জল দিলে ভালো। এই যে গরম জলের মধ্যে এরপর মাংসটা দিয়ে দিচ্ছে। তো মাংসটা দিয়ে পরে এটা কয়েকটা সিটি দিয়ে দেব। তো অনেকক্ষণই কষানো হয়েছে, তো বেশি সিটি না দিলেও চলবে, কারণ কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়েই যায়। এরপরে আলুগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে কড়াইটা ধুয়ে হালকা জল দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার প্রেসারে চাপিয়ে দেওয়া হবে। দিলেই মাংস রেডি। কোনো এক্সট্রা বাড়তি কোনো মশলা নেই, একদম ঘরোয়াভাবেই মাটন রান্নাটা করেছে হাজব্যান্ড। কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে। আমার তো দারুণ লেগেছিল, মেয়েরও খুব ভালো লেগেছিল। আর কালার তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো দারুণ হয়েছিল, সেই জন্যেই আমি তোমাদের সাথে রান্নাটা আজকে শেয়ার করলাম।